হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, যারা পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছো, নবম শ্রেণীতে এবার উঠে গেছো 8 পাস করে, তো নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই ক্লাসের ব্যবস্থা। তো যারা ভাবছো আমাদের সঙ্গে অফলাইনে যুক্ত হবে, তারা অবশ্যই নকশালবাড়ি আমাদের মনিরাম জিপি দার্জিলিং ডিস্ট্রিক্টে আমাদের সেন্টার, যারা পড়তে চাচ্ছ তারা পড়তে পারবে লোকালিটিতে। এবং যারা অনলাইনে দেখছো তারা কিন্তু অবশ্যই রেকর্ডেড ভার্সনে ক্লাস এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের বিভিন্ন সাবজেক্টের টিচাররা রয়েছে, তারা তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো দেবেন এবং আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ক্লাসগুলো তোমরা নিতে পারবে। যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স দেওয়া আছে। এই ক্লাসটা নিয়ে নিই। আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর যে ভূগোল রয়েছে, সেই ভূগোলের কোন কোন বিষয়গুলো তোমাদের প্রত্যেকটা ইউনিট ওয়াইজ পড়তে হবে, প্রতিটা ইউনিট টেস্টের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো থাকছে, এই নিয়ে ফাইনাল পর্যন্ত তোমাদের গোটা 2026 সালে কি কি পড়তে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, তাহলেই কিন্তু পরবর্তী ক্লাসের যে নোটিফিকেশন গুলো সেগুলো খুব ইজিলি ভাবে তুমি পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে আমাদের সঙ্গে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইনে যে কোর্স ফি রয়েছে, সেই কোর্স ফি কিন্তু পার সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশনে জাস্ট 199 রুপিস, পুরো সেমিস্টার পুরো ইয়ারের কিন্তু কোর্স ফি, এক বছরের পুরো 199 টাকার বিনিময়ে তোমরা একটা সাবজেক্ট পড়তে পারবে। কিন্তু আমাদের কাছে অফলাইনে এসে পড়তে গেলে আমাদের বিভিন্ন সাবজেক্ট আলাদা টিচার রয়েছে এবং সেখানে আমাদের 600 রুপিস পার মান্থের কিন্তু কোর্স ফি আমাদের রয়েছে। যদি কেউ একটা গ্রুপ পড়ো সেক্ষেত্রে 300, যদি কেউ দুটো গ্রুপ পড়ো সেক্ষেত্রে আমরা 500 নিচ্ছি এবং তিনটা গ্রুপ পড়লে একটা গ্রুপ ডিসকাউন্ট পাচ্ছ, অর্থাৎ তোমার 600 রুপিস এর বিনিময়ে তুমি পুরো কোর্সটা, এটা অফলাইনের ফিস কিন্তু স্ট্রাকচার বলে দিলাম। চলো শুরু করবো আজকের ক্লাসটি। কি কি পড়তে হবে তোমাকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। দেখো, প্রথমত আমি বলে দিই, তোমাদের যে পর্ষদ নির্দেশিত পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো ও নাম্বার বিন্যাস যেটা দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা কিন্তু 40-এ হবে। অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বলতে গেলে কি হচ্ছে, ফার্স্ট ইউনিট টেস্ট হবে তোমাদের 40 নাম্বারের উপরে। এবার তোমাদের কোন কোন বিভাগের প্রশ্নগুলো থাকবে সেগুলো একটু আলোচনা করছি। দেখো, প্রথমত বিষয়বস্তুগুলো কি কি থাকবে, কোন কোন অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে সেই নিয়ে আমি আলোচনা করবো। দেন আমাদের বিভাগ নাম্বার ক, যেটাকে বহু বিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন বলছে, যেটাকে আমরা এমসিকিউ বলি, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স, ঠিক আছে। তারপর যাবে বিভাগ খ তে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেগুলোকে আমরা এসিকিউ বলি, সেগুলোর প্রশ্ন মান 1 থাকবে। নেক্সট বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেগুলোকে প্রতিটি প্রশ্নের মান 2 সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হয়। দেন বলছে বিভাগ ঘ তে থাকবে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নের, প্রতিটি প্রশ্নের মান এখানে 3 থাকবে এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান এখানে 5 থাকবে এবং মানচিত্রে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 থাকবে। তাহলে এই জায়গাটায় যে 40 নম্বরের পরীক্ষা হবে তোমাদের পর্ষদ নির্দেশিত, আমি আবার বলছি পর্ষদ নির্দেশিত যে তোমাদের সিস্টেম রয়েছে সেখানে অনুযায়ী তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকছে, এক থাকছে গ্রহরূপে পৃথিবী বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে। নেক্সট 2 নম্বর যে চ্যাপ্টার থাকবে পৃথিবীর গতিসমূহ তোমাদের পড়তে হবে, সেইটাও কিন্তু খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক ভূগোলের মধ্যে ভারতের সম্পদ তোমাদের রয়েছে, এই সম্পদটা কিন্তু ভীষণ ভালো করে তোমাদের পড়তে হবে। এছাড়া মানচিত্র, ভারতের সম্পদের যে থেকে আছে তার উপর থেকে মানচিত্রের কথা বলা হয়েছে। কোন স্কুল যদি চায় যে না এখানে আমি মানচিত্র দেবো না, সে কিন্তু সেই মানচিত্রের পরিবর্তে এখানে প্রশ্নও কিন্তু দিতে পারে। এক্ষেত্রে কিন্তু প্রতি স্কুলগুলোতে দেখা যায় যে মানচিত্র না দিয়ে কিন্তু পর্ষদ নির্দেশিকার যে বাইরে গিয়ে তারা কিন্তু প্রশ্নমান 5-এরও এখানে একটা প্রশ্ন দিতে পারে। ক্লিয়ার? তাছাড়াও তারা কোশ্চেন প্যাটার্নটাও একটু চেঞ্জ করতে পারে তাদের মত অনুযায়ী। তো এখানে কিন্তু কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের প্রশ্ন থাকবে এখানে বলা হয়েছে যদিও বা, কিন্তু এটা তোমাদের ফলো করার প্রয়োজন নেই, তোমরা এই সিলেবাস দেখে কিন্তু পড়বে এবং সর্বমোট 40 নম্বরের উপরে তোমাদের পরীক্ষা হবে। আমাদের যেমন এই অফলাইন ব্যাচের লোকালিটি আন্ডারে 4-5খানা স্কুল আছে, সে আমাদের আশেপাশে এই 4-5খানা স্কুলের মধ্যে বিভিন্ন স্কুলগুলোর প্যাটার্নটা কিন্তু একটু 19-20 হয়। সুতরাং তোমরা ভাববে না যে পর্ষদের যে নির্দেশিকা অনুযায়ী যে কোশ্চেন প্যাটার্ন হবে, এমনটা নয়। তোমাদের এমসিকিউ আসবে, শূন্যস্থান পূরণ, বিবৃতি ব্যাখ্যা, ম্যাচিং, তোমাদের হচ্ছে সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধ, এগুলো সবকিছু মিলিয়ে তোমাদের কিছু প্রশ্ন আসবে। 2 নম্বরের কিছু প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, এই 5টা প্যাটার্নে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা পড়বা গ্রহরূপে পৃথিবী বলে যে চ্যাপ্টারটা আছে সেটা পড়বা, পৃথিবীর গতিসমূহ বলে একটা চ্যাপ্টার আছে সেটা পড়বা এবং আঞ্চলিক ভূগোল থেকে ভারতের সম্পদ চ্যাপ্টারটা পড়বে। ক্লিয়ার? এবার চলে আসবো আমরা দ্বিতীয় ইউনিট টেস্ট বা সেকেন্ড ইউনিট টেস্টে আমরা কি কি থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো,
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা হবে, আমাদের এখানেও পূর্ণমান কিন্তু 40-এর পরীক্ষা হবে। এবার এখানে আমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে? এখানে থাকবে আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, দেন বলছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপগুলো, দেন আবহবিকার। এই কটা বিষয় কিন্তু তোমাদের থাকছে। এবং আঞ্চলিক ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান, প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ, এগুলো কিন্তু আমাদের থাকবে। এবং এখানেও প্রশ্নমান 1-এর এমসিকিউ, অতি সংক্ষিপ্ত, সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ, বিবৃতি ব্যাখ্যা, ম্যাচিং, এই সমস্ত শূন্যস্থান পূরণ, এগুলো কিন্তু থাকে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, প্রশ্নমান 2-এর সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নমান 3-এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্নমান 5-এর কিন্তু উত্তরধর্মী দীর্ঘ প্রশ্ন। তো এই যে কয়টা চ্যাপ্টার, আমি আবারও বলছি, 3 নম্বর অধ্যায় যেটা ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, দেন বলছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, দেন আবহবিকার গেল, দেন আঞ্চলিক ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান, প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ, এগুলো কিন্তু থাকছে। ক্লিয়ার? ওকে। নেক্সট আমরা চলে আসব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে কি বলেছে এখানে? পূর্ণমান 90। এবার 90 মার্কসের যে বিষয়গুলো এখানে আমাদের 90 নম্বরের জন্য পড়তে হবে, এখানে কিন্তু গোটা বই পড়তে হবে, ঠিক আছে? এবং এখানে আমাদের একটা জিনিস বলে দিয়েছি, সেটা আমরা একটু ভালো করে দেখে নেব। দেখো কি বলেছে, প্রথমত গ্রহরূপে পৃথিবী আমাদের থাকবে, প্রাকৃতিক ভূগোলের মধ্যে পৃথিবীর গতিসমূহ থাকবে, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় থাকবে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ থাকবে, আবহবিকার থাকবে, মানুষ ও পরিবেশ থেকে দুর্যোগ ও বিপর্যয় থাকবে, আঞ্চলিক ভূগোল থেকে ভারতের সম্পদ, পশ্চিমবঙ্গ মানচিত্র স্কেল এবং পশ্চিমবঙ্গের মানচিত্র কিন্তু থাকবে। তাহলে এখানে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও। মোট নাম্বার 90 নম্বরের পরীক্ষা হবে, কোন জায়গা থেকে কত নাম্বার আসবে না আসবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি ধাপে ধাপে তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে একে একে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে, তুমি সেখানে স্কুলে গিয়ে সার্চ করবে, স্কুলে গিয়ে ক্লিক করলে তোমার শ্রেণী চুজ করবে, এবং শ্রেণী চুজ করলে তুমি কিন্তু সবার প্রথমে নবম শ্রেণী চুজ করলে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে, মানে ইতিহাস আছে, ভূগোল আছে, বাংলা আছে, অঙ্ক আছে, তোমার হচ্ছে জীবন বিজ্ঞান আছে, ভৌত বিজ্ঞান আছে এবং ইংরেজি আছে, প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমরা আমাদের সেখানে পেয়ে যাবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা সেখানে একটা একটা করে কোর্স লঞ্চ করতে শুরু করব। তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো, অথবা আমাদের পিস্টিকল এডুকেশন অ্যাপটা প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।